নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এই মুহূর্তে আমরা রয়েছি ভবানীপুর মাঠে। এইখানে স্পোর্টিং ইউনিয়ন 5th ডিভিশন এ গ্রুপ তারা প্র্যাকটিস করছে। তাদের একটি প্র্যাকটিস ম্যাচ তারা সেরে নিচ্ছে, কারণ আগামীকাল তাদের খেলা। তারা খেলতে নামবে প্রথম ম্যাচ, সিএফএল লিগ তারা খেলবে আগামীকাল। তারই একটা হালকা প্র্যাকটিস এবং নিজেদের মধ্যে একটা প্র্যাকটিস ম্যাচ সেরে নিচ্ছে। আবারও বলে রাখি, এটি 5th ডিভিশন টিম এ গ্রুপ। আমরা দেখতে পাচ্ছি নিজেদের মধ্যে একটা প্র্যাকটিস ম্যাচ, কারণ যেহেতু আগামীকাল খেলা, কোচ বলেই দিলেন তারা হালকা প্র্যাকটিস করবে, তারপরে ছেড়ে দেবে। খুব ভাইটাল একটি টিম এবং প্রথম খেলা মানে বুঝতেই পাচ্ছেন তাদের একটা টেনশান কাজ করে। সেখান থেকে তাদের আমরা দেখতে পাচ্ছি এবং প্র্যাকটিস শেষ করে আমরা তাদের মুখে একটুখানি জেনে নেব যদি সম্ভব হয়, কারণ আপনারা জানেন সিএফএল যখন শুরু হয় তখন কিন্তু আমাদের এখানে ভরা বর্ষা, মাঠ জলকাদায় ভরে যায়। সেই দিক থেকে খেলার টেকনিক্যাল ব্যাপারগুলোও সব পাল্টে যায়, কারণ শুকনো মাঠে যে পাস খেলা ফুটবল, গ্রাউন্ডে খেলা ফুটবল, বর্ষার মাঠে সেইটা একদমই হয় না। কোনো স্কিল কাজ করে না, কোনো টেকনিক কাজ করে না। তখন আমি যেটা বলছিলাম, মাঠের অবস্থা থেকে বুঝতেই পাচ্ছেন আরও বৃষ্টি হবে, আরও জলকাদা জমবে। তখন দুটো পায়ের জুতোর ওজন হয়ে যায় প্রায় 10 কেজি। সেই অবস্থায় তাদেরকে খেলতে হয়, বডি ব্যালেন্স ঠিক রাখা যায় না এবং একটা দৈহিক ক্ষমতার ব্যাপার তখন এসে যায়। তখন কিন্তু যেটা আপনারা জানেন, এই শুকনো মাঠে তাদের যে টেকনিক্যাল প্র্যাকটিস করানো হয় সেগুলো কিন্তু একদমই কাজে আসে না। ভীষণ বুদ্ধি খরচ করে তখন তাদেরকে খেলতে হবে এই বর্ষার মাঠে। আপনারা জানেন যখন সিএফএল শুরু হয়ে যায় তখন কিন্তু ভরা বর্ষা। আমরা অলরেডি দেখতেই পাচ্ছি বেশ কয়েকদিন শুরু হয়েছে খেলা, ইতিমধ্যে আমরা রেজাল্ট দেখিয়ে দিয়েছি। আগামীকাল এই টিমের খেলা, তারা কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ সেরে নিচ্ছে, কারণ শেষ মুহূর্তে কোচ দেখতেই পাচ্ছেন তিনি অবজার্ভ করছেন কোন প্লেয়ারের কোন জায়গাগুলো তাদেরকে রিপেয়ার করতে হবে। কারণ অনেককেই আমরা দেখতে পাই যে তারা কলকাতা ময়দানে এই ট্রায়ালের মধ্যে দিয়ে আসে, তারা নতুন থাকে, তাদেরকে মাঠ চিনতে একটু সময় লাগে। অর্থাৎ 11 সাইড মাঠ, তার ওপর ফুল টাইম ম্যাচ 1.5 ঘন্টা। সুতরাং বুঝতেই পারছে ভীষণ একটা কঠিন ব্যাপার। সেই দিক থেকে সেই নতুন প্লেয়ারদেরকে কোচরা তৈরি করে নেন এবং এই সব প্র্যাকটিস ম্যাচের মধ্যে দিয়েই তাদেরকে দেখে নেন কোন জায়গাটা দুর্বল, সেই জায়গাগুলি তারা রিপেয়ার করার চেষ্টা করেন। আমরা দেখতেই পাচ্ছি ভীষণ ভালো প্র্যাকটিস ম্যাচ, কারণ ম্যাচ তাদেরকে খেলাতেই হয়। কারণ অনেকের মাঠে আসে ঠিকই, তাদেরকে পজিশন জ্ঞানটা থাকে না। যেহেতু আমি বলছিলাম অনেক ছেলেরাই প্লেয়ারদেরকে আমরা দেখেছি, তারা অনেকে বলে আমি এই পজিশনে খেলি, কিন্তু খেলতে নেমে তাদেরকে দেখা যায় তারা কিন্তু পজিশন জ্ঞানটা হারিয়ে ফেলে। অতএব ফুটবল সেন্সটা অনেকেরই থাকে না, কারণ অনেকে তবু দেখা যায় তারা ফুটবলটা ভালো খেলে। যাই হোক, সেই রিপেয়ারিংগুলোই কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচরা করে দেন। আমরা দেখতে পাচ্ছি যেহেতু কালকে ম্যাচ, কোচ এবং অ্যাসিস্ট্যান্ট কোচ তারা কিন্তু মাঠে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি প্লেয়ারের ওপর তারা নজর রেখেছেন এবং তাদের ভুল ভ্রান্তিগুলো এই প্র্যাকটিস ম্যাচের পর নিশ্চয়ই আলোচনা করবেন এবং বুঝিয়ে দেবেন, কারণ আজ রাত পুরোলেই তাদের কালকে ম্যাচ। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও জানিয়ে রাখি, কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে আপডেট থাকতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা দেখতে পাচ্ছি প্র্যাকটিস ম্যাচ চলছে। মাঠে জায়গায় জায়গায় জল কাদা আপনারা দেখতেই পাচ্ছেন। যেহেতু আজকে সকাল থেকেই মাঝে মাঝে বৃষ্টি হয়ে যাচ্ছে, সেই দিক থেকে মাঠটাও খারাপ হয়ে যায় প্রতিটা মাঠ। কারণ এই সময় মাঠগুলোর তো বিশ্রাম দরকার, কিন্তু মাঠ বিশ্রাম পায় না। এখানে কলকাতা ময়দানের এমনই অবস্থা, সকালে প্র্যাকটিস হচ্ছে, বিকেলে সেইখানে সিএফএলের লিগের খেলা হচ্ছে, সুতরাং মাঠ বিশ্রাম পাচ্ছে না।
আজকেই আমি যেটা বললাম প্রায় 7-8টি টিমের ম্যাচ রয়েছে, সুতরাং বুঝতেই পারছেন মাঠের ওপরে কিন্তু একটা বিশাল লোড পড়ে যায়। বর্ষার মাঠকে সবসময় একটু রেস্ট দেওয়া দরকার, সেটা কিন্তু কলকাতা ময়দান পায় না, সেই জন্যই মাঠগুলো আরও বেশি নষ্ট হয়ে যায়। আমরা দেখেছি অনেক সময় কোচ বলেন, কর্মকর্তারা বলেন একই মাঠ, কিন্তু তাদেরকে বুঝতে হবে বিষয়টা কলকাতা ময়দানে প্রচুর টিম, তারা সকাল দুপুর বিকেল প্র্যাকটিস করছে, তারই মধ্যে থেকে CFL খেলা চলছে। এই বিষয়টাও একটু ভাবনা চিন্তার ব্যাপার, সুতরাং মাঠটা ঘেটে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। চলছে স্পোর্টিং ইউনিয়নের প্র্যাকটিস ম্যাচ, 5th ডিভিশন টিম। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, আর কিছুদিনের মধ্যেই অফিস ফেডারেশন ভীষণ চাঞ্চল্যকর আরেকটি টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টও আমরা আপনাদেরকে দেখাবো। অফিস ফেডারেশন অর্থাৎ রেল, মেট্রো রেল, ব্যাংক, ইনকাম ট্যাক্স, GSI, বিভিন্ন ব্যাংক, RBI, ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ট্রান্সপোর্ট, ফায়ার সার্ভিস, পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্ট, পুলিশ ডাইরেক্টরেট, হাওড়া পুলিশ, বিভিন্ন টিম, সেল, ইনকাম ট্যাক্স, এবং সেই টিমের বিশেষত্ব হচ্ছে কলকাতা ময়দানের প্রখ্যাত প্লেয়াররা, তারা যারা অফিস টিম খেলে সেখানে যে একঝাঁক তারকা, তাদের খেলাও আমরা দেখিয়ে থাকি। সুতরাং ইউটিউব পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আজ আপাতত এইটুকুই। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্র্যাকটিস ম্যাচ শেষ হলো, টিমের কোচ রয়েছেন, প্লেয়াররা প্র্যাকটিস ম্যাচ সেরে নিয়েছে, অফিসিয়ালস রয়েছেন, কোচকে আমরা দেখতে পাচ্ছি, আমরা তাদের সঙ্গে একটু কথা বলে নেব। আপাতত প্র্যাকটিস শেষ হলো, যেহেতু আগামীকাল ম্যাচ, বুঝতেই পাচ্ছেন হালকা প্র্যাকটিসের মধ্যে দিয়ে সেরে নেওয়া হলো। চলুন আমরা একটু দেখে নিই, কোচ রয়েছেন মাঠে, তাদের সঙ্গে একটু কথা বলে নেব। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি স্পোর্টিং ইউনিয়নের কোচ, তারা রয়েছেন, কর্মকর্তারাও রয়েছেন। যাই হোক, আগামীকাল ম্যাচ, স্যার একটু যদি টিমটা কী অবস্থায় রয়েছে একটু বলে দেন। টিমের শেপ এখন খুবই ভালো, ছেলেরাও হার্ডওয়ার্ক করছে, আরও করতে হবে। বর্ষা মাঠ সবাই বুঝতে পারছে, এইরকম পরিশ্রমে হবে না, আরও পরিশ্রম করতে হবে, রেজাল্ট ভালো করতে হবে। আচ্ছা, আমরা একটা জিনিস আপনার থেকে জেনে নিই, কারণ ছেলেরা যে সময় প্র্যাকটিসটা শুরু করে মাঠ শুকনো থাকে, টেকনিক্যাল ব্যাপারগুলো বর্ষার মাঠে আর কাজ করে না, সেই দিক থেকে কীরকম প্রিপারেশান? না, প্রিপারেশন তো দেখুন, আমাদের অবশ্যই বর্ষার মাঠটা মাথায় রেখেই আমরা নিতে হয়েছে। তো যেটা আমরা একটা ভালো মাঠে করতে পারি সেটা অন্য সময় সেটা তো সম্ভব না এখানে, তাও যতটা পারা যায় আমরা ছেলেদের বুঝিয়েছি কীভাবে খেলতে হবে বর্ষার মাঠে, এবং তারা ভালোই ইমপ্লিমেন্ট করছে, প্রত্যেকটা ছেলে ভালো ছেলে। বেশ ভালো লাগলো। আচ্ছা, আমরা যেটা প্রথম দেখতে পাই, আমরা তো মাঠে যে খেলা দেখছি বিভিন্ন ডিভিশনের, বর্ষার মাঠের চেহারাটাই অন্য। প্রথম কথা হচ্ছে দুটো পায়ের ওজন 5 কেজি করে 10 কেজি হয়ে যায়। তারপর কাদা মাঠে সেই ভিজে শরীর নিয়ে খেলা, গ্রাউন্ডে খেলার পজিশনই থাকে না, সেই ব্যাপারটা কীরকম বোঝাচ্ছেন ছেলেদেরকে? এইখানে মূল যে ব্যাপারটা হলো, আমরা যারা ডিসকাস করি, যেটা মেন হচ্ছে এইখানে মস্তিষ্কে শরীরের ওয়েট ট্রেনিং বা ফিজিক্যাল ফিটনেস তো আমাদের এখানে যথেষ্ট ভালোভাবে হচ্ছে, এবং তার সাথে অ্যাটিটিউড ডেভেলপমেন্টটা, যে আমরা চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে যাচ্ছি, সেখানে 5 কিলো ওজন কি 2 কিলো ওজন ম্যাটার করবে না, একদম আমাকে জিতে ফিরে আসতে ম্যাটার করবে। একদম এই সংস্কৃতিটাই টিমের মধ্যে আমরা সবাই মিলে, কারণ অনেক ছেলেকে আমরা দেখি কলকাতা ময়দান তাদের কাছে নতুন, ট্রায়ালের পরে যারা আসে, এই ফুল টাইম ম্যাচ 11 সাইড মাঠ, সেটাও একটা বিরাট ফ্যাক্টর। তো মাঠ চিনতেও তাদের একটা সময় লেগে যায়। তো আপনারা বলছেন সেদিক থেকে মোটামুটি অনেকটা তৈরি হয়ে গেছে, তারা তৈরি করছে, আমরা সবাই মিলে একত্রে কাজটা করছি। আমরা আশা করব ভালো রেজাল্ট হবে। আমরা দেখতে পাচ্ছি প্লেয়াররা কিন্তু, তোমাদের কি অবস্থা, কোন পজিশনে দাঁড়িয়ে আছো? কাল খেলা, ওরা উইন করবে, মনে জোর আছে, আমরা দেখে বুঝতে পারছি। আজকের প্র্যাকটিস ম্যাচও আমরা দেখে নিলাম, ভীষণ ভালো লাগলো, প্রতিটি প্লেয়ার খুব চাঙ্গা এখনো পর্যন্ত। এইটাই দরকার, কারণ হচ্ছে জিততে গেলে মনোবলটা আগে, তারপরে হবে লড়াই। যাই হোক, বেস্ট অফ লাক। আগামীকাল আমরা দেখা হবে মাঠে। ওকে, আপনারা দেখুন ইউটিউব পকেট টিভি বাংলা। ধন্যবাদ।